হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আবারও আপনাদের সবার মাঝে হাজির হয়ে গেলাম আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি লিপি কুক রেসিপির নতুন আরেকটি পর্বে। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো তরমুজের জুস, আর সেটা উইদাউট ব্লেন্ডার। তাছাড়া এখন বাজারে অনেক তরমুজ পাওয়া যায়, আর এই গরমে ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস খেতে কে না ভালোবাসে। আর কোনো রকম ঝামেলা ছাড়াই আজকে মাত্র 2টি উপকরণ দিয়ে আমি আপনাদের এই জুসটি তৈরি করে দেখাবো। আর এই জুসটি তৈরি করাও খুব সহজ, খুব কম সময়ে স্বাস্থ্যকর উপায়ে এই জুসটি তৈরি করা যায়। তাহলে চলুন দেখে নিই কীভাবে জুসটি তৈরি করতে হয়। তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তা পেয়ে যান। জুস তৈরি করার জন্য এখানে আমি তরমুজটিকে বড় বড় করে পিস করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি ঠিক এভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ ছোটো ছোটো করে কেটে নিতে পারেন, তবে বড় করে কেটে নিলে এটাকে জুস করতে অনেক সুবিধা হয়। যাই হোক, এখন আমি কী করবো সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে আমি একটি বাটি নিয়ে নিচ্ছি, যেটাকে আমি জুস করে নেব। এরপরে আমি একটি গ্রেটার নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই বড় যে সাইজটা দিচ্ছি, এখানে কিন্তু আপনারা গ্রেটার করবেন না। এই ছোটো ছোটো যেটা আছে, যেটা ছোটো ছিদ্রটা আছে, আপনারা ঠিক এটা দিয়ে গ্রেটার করে নেবেন। এতে করে খুব সহজেই জুস হয়ে যায়, ইভেন কোনো বড় বড় আঁশও থাকবে না, ইভেন খুব দ্রুতই এটা জুস হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন একেবারে জুসের মতো কিন্তু হয়ে আসছে, আপনি দেখতে পাচ্ছেন। ঠিক এরকম করেই আমি প্রতিটি তরমুজকে জুস করে নেব। আর খুব এটা ইজিলি হয়ে যায়, খুব বেশি একটা সময় লাগে না। আর তরমুজটি এমনিতেই খুব নরম, হাত দিয়ে করলে খুব দ্রুত হতে হবে। খুব সাবধানে করবেন, যদিও ছিদ্রগুলো ছোট, খুব বেশি একটা সমস্যা হবে না, তবুও কাজটি করার সময় খুব সাবধানে করে নেবেন। আরেকটি কথা, আমি কিন্তু তরমুজের বিচিগুলো ফেলে দিইনি, আর বিচি সহই এটাকে আমি গ্রেট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার তরমুজের জুস করা কিন্তু হয়ে গেছে। আর এখন আমি এটাকে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আর এইভাবে জুস করার একটাই কারণ, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় ব্লেন্ডারে ব্লেন্ড করে জুস করলে জুসটা কেমন একটি স্মুথি হয়ে যায়, এমনকি কালারটা কেমন একটা চেঞ্জ হয়ে আসে। আর আমি যদি এইভাবে জুসটা করে নিই, তাহলে হয় কি, জুসের কালারটা দেখতে তরমুজের কালারটা যেরকম থাকে সেম সেই কালারটাই থাকে, এবং দেখতেও খুব ভালো লাগে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি একটি ছাঁকনি দিয়ে তরমুজটাকে কিন্তু ছেঁকে নিচ্ছি, এবং ছাঁকার সময় এই তরমুজের যে একটা আঁশ থাকে সেটাকেও আমি চামিচ দিয়ে চেপে চেপে জুস করে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবে জুস করে নেবেন। জুস করা হয়ে গেলে এরপর আমি এখানে সামান্য পরিমাণে 3 চিমটি পরিমাণের মতো লবণ দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এখানে কোনো সুগার ইউজ করিনি, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই পর্যন্ত কিন্তু কোনো চিনি ইউজ করিনি এখানে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, প্রায় আধা চা চামচের মতো, আধা চা চামচের থেকেও একটু কম, সাদা গোলমরিচের গুঁড়া। ইচ্ছে করলে আপনারা এখানে ব্ল্যাক পেপারটাও ইউজ করতে পারেন। এখন আমি একটি চামচের সাহায্যে ভালো করে নেড়ে এটাকে মিক্সড করে নিচ্ছি। এই লবণ দেওয়ার কারণে কিন্তু তরমুজের মিষ্টির একটা ব্যালেন্স তৈরি হবে, যেটা খেতে খুব ভালো লাগবে। যাই হোক, আমি এখন পরিবেশন করে নিচ্ছি। একটি গ্লাস নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যেটাতে পরিবেশন করবেন সেটা নিয়ে নেবেন। এখন আমি এখানে কিছু আইস দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা ডেকোরেট করে নেবেন। এটা যার যার পছন্দ মতো করতে পারে, তবু আমি যেভাবে করে থাকি সেটি আপনাদের সাথে একটু শেয়ার করছি। এরপরে আমি এখানে একটা লেবু দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম এখানে গোল করে আমি তরমুজটাকে কেটে নিয়েছিলাম, জাস্ট ডেকোরেটের জন্য এটা দিয়ে দিলাম। দেখলেন তো কত সহজেই জুসটি তৈরি করা যায়। আমি আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে ডেফিনেটলি আমাকে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে এবং আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর আপনাদের এক একটি কমেন্ট কিন্তু আমাকে অনেক অনেক উৎসাহিত করে। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তা পেয়ে যান। তাহলে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।